নমস্কার, আমার সকল বন্ধুদের শুভ বিজয়ার শুভেচ্ছা। পুজোর পর কাল মঙ্গলবার ছিল। কালকে একটা নিরামিষ পদ আমি রান্না করেছিলাম। আজ আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা ধনে। শুকনো তাওয়ায় এটাকে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তবে খুব মসৃণভাবে পিষবো না, আধ ভাঙা করে পিষে নিতে হবে। এবার প্রেসার কুকারে দিয়ে দেব আমি কাবলি ছোলা। এই কাবলি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 7-8 ঘন্টা লেগে যায় এই কাবলি ছোলা ভিজতে, তাই রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব একটা গোটা আলু আর 2টো গোটা টমেটো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। আর দিয়ে দেব এখানে একটা গোটা বড় এলাচ। এইরকমভাবে দিলে এলাচের একটা সুন্দর গন্ধ এর মধ্যে মিশে যাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এবার এটাকে সিটি দিয়ে নেব। 5 থেকে 6টা সিটি দিলেই কাবলি ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সিটির পরিমাণটা ঠিকঠাক দিলে কাবলি ছোলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার ভেঙেও যাবে না। টমেটো আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটোর উপর যে খোসা ছিল সেটাকে এরকমভাবে বার করে দেব আর গোটা এলাচটাও বার করে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। গরম হয়ে আসলেই দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর সামান্য হিং। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি তাই একটু হিং দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আদা বাটা। আদা বাটা একটু কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর 2টো টমেটো। আজকের রান্নায় তেল মশলা একদম কম ব্যবহার করেছি। যারা তেল মশলা কম পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট। তবে গ্রেভিটাকে পুরো করতে গেলে একটু আলু আর টমেটো ভালো করে ভেঙে ম্যাশ করে দিতে হবে। তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো চানা মশলা। সব মশলা খুব ভালোভাবে এবার কষে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে সেই সময় অবধি কষে নেব। দেখো মশলা আমার একেবারে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলায় যেহেতু আগে থেকে নুন দিয়েছিলাম তাই আর আমি নুন দিলাম না। তবে নুনটা তোমরা টেস্ট করে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কি না। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার ঠিকঠাক আছে, তাই আর বাড়তি নুন আমি দিলাম না। অল্প একটু দিয়ে দিলাম ওপর থেকে চিনি। এটা তোমরা স্কিপ করে যেতেই পারো, তবে চিনি দিলে টেস্টটা বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব পনির, আর যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এখানে পনিরটা তোমরা ভেজে নিতে পারো, তবে আমি ভাজিনি, আমি কাঁচা পনিরই এর মধ্যে দিয়েছি। এইভাবে কাঁচা পনির দিলে খাবারের টেস্টটা বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, খেতে তো সে আমাকেই হবে, তাই আমি আমার পছন্দ মতোই কাঁচা পনিরটাই ব্যবহার করলাম। দেখো রান্না তো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর গরম গরম এটাকে সার্ভ করে দেবে লুচি, পরোটা, ফ্রাইড রাইস, তুমি যার সঙ্গে খাবে। যেহেতু কাল মঙ্গলবার ছিল, আমি পরোটার সঙ্গে এটাকে গরম গরম সার্ভ করে দিয়েছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।